হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের চ্যানেল যেটা, সেখানে আমরা গত পর্বে দু পর্বে দেখেছিলাম যে কীভাবে প্রফেশনাল ওয়েতে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এবং আমরা আজকে দেখব যে কীভাবে প্রফেশনাল ওয়েতে অ্যাকাউন্টটাকে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হয়, এবং আমরা টু স্টেপ ভেরিফিকেশন কি কেন অন করব সেটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং চলুন দেরি না করে ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আমরা এখান থেকে আমাদের যে চ্যানেল সেখানে চলে যাব। এখান থেকে যাওয়ার পর আমরা এখান থেকে ম্যানেজার গুগল অ্যাকাউন্টসে যাব। যাওয়ার পর এখান থেকে সিকিউরিটিতে চলে যাব। এখান থেকে ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশন এবং পার্সোনাল ইনফো, এই দুইটার কাজে, অর্থাৎ এই দুটোতে কীভাবে কাজ করতে হয়, কী এডিটিং করতে হয় সেটা আমরা দেখেছি। সো উই কিপ ইউর অ্যাকাউন্ট প্রোটেক্টেড, আমরা এখান থেকে যারা সিকিউরিটি একটা চেক আপ দিতে পারি। সিকিউরিটি চেক আপের আগে আমরা দেখাবো যে কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হয়। তার আগে দেখে নিই টু স্টেপ ভেরিফিকেশনটা কী। টু স্টেপ ভেরিফিকেশন হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে আরও সিকিউর রাখার জন্য বর্তমানে অর্থাৎ অনেক আগে থেকে গুগলের একটা সার্ভিস। তো আমরা এখান থেকে যদি গুগলে চলে যাই, এখানে যদি সার্চ করি হোয়াট ইজ, আমি যদি এখানে সার্চ করি হোয়াট ইজ টু স্টেপ ভেরিফিকেশন, তো এখান থেকে দেখা যাচ্ছে যে গুগল টু স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ এই ভেরিফিকেশনটা কি আমরা যদি চাই, এখান থেকে দেখা যাচ্ছে ইট ইজ ইজিয়ার দ্যান ইউ থিঙ্ক অফ সামওয়ান টু স্টিল ইউর পাসওয়ার্ড। অর্থাৎ আপনার যদি কেউ পাসওয়ার্ডটা হ্যাক করতে ধরে, অর্থাৎ ধরুন আপনার এখানে অ্যাকাউন্টটা আমার এই পিসিতে সাইন ইন করা আছে, সো অন্য কেউ আমার পাসওয়ার্ডটা হ্যাক করেছে, অর্থাৎ আমার পাসওয়ার্ডটা জেনে গেছে এবং আমার ইমেলটাও জেনে গেছে। তো পাসওয়ার্ড এবং ইমেল জেনে যাওয়া সত্ত্বে এখন সে অবশ্যই আমার অ্যাকাউন্টটাকে সাইন ইন করে আমার অ্যাকাউন্টে বিভিন্ন যে ইনফরমেশনগুলো আছে, আমার পার্সোনাল ইনফরমেশনগুলো আছে, আমার ড্রাইভের যে পার্সোনাল পিকচারগুলো আছে বা যে ফোল্ডারগুলো আছে, সেগুলো কিন্তু সে ঘুরতে পারবে এবং নিজের ইচ্ছা মতো চাইলে সেগুলোর ব্যাড ইউজও করতে পারবে বা মিস ইউজ যেটাকে বলি সেটাও করতে পারবে। সো এখন যাতে সে আমাদের ইমেল পাসওয়ার্ড পাওয়া সত্ত্বেও তার ফোন যেটা আছে বা তার যে ডিভাইস আছে সেখানে সাইন আপ না করতে পারে, তার জন্য আমাদের টু স্টেপ ভেরিফিকেশনটা ইউজ করা হয়। অর্থাৎ সে ফার্স্টে আমাদের যেখানে সাইন ইন করতে হবে সেখানে ইমেলটি দিবে, এরপর পাসওয়ার্ডটি দিবে। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখাবে যে টু স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ এখানে একটা আমি যে নাম্বার দিব বা আমি যে ইমেলটা দিব সেই ইমেল বা নাম্বার একটা কোড চলে যাবে অটোমেটিক। সো সেই কোডটা না দেওয়া পর্যন্ত সে কিন্তু সাইন আপ করতে পারবে না। এখন যতক্ষণ পর্যন্ত আপনার মোবাইল বা আপনার ডিভাইস অথবা আপনার যে ফোনটা সেটা আপনার কাছে আছে এবং সেই কোডটা অন্য কেউ না জানছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে। সেখানেও কিন্তু সেম কথাগুলোই বলেছে, এনি অফ দিস কমন অ্যাকশনস কোড put you at risk of having your password stolen using the same password on more than one site, downloading software from the internet, clicking links in email messenger। অর্থাৎ বিভিন্নভাবে কিন্তু আপনার এই পাসওয়ার্ডগুলো ক্র্যাক করা যায় এবং বিভিন্নভাবে এই পাসওয়ার্ডগুলো রিকভার করা যায়। সো আমরা এখান থেকে চলে যাই, এখান থেকে ইউজ ইউর ফোন টু সাইন ইন, আমরা এখনও ফোনে সাইন ইন করিনি। তো আমরা এখানে টু স্টেপ ভেরিফিকেশনটাকে অন করবো, এখানে ক্লিক করবো। এখানে দেখাচ্ছে যে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট উইথ টু স্টেপ ভেরিফিকেশন, ইচ টাইম ইউ সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট ইউ উইল নিড ইউর পাসওয়ার্ড অ্যান্ড ভেরিফিকেশন কোড। অর্থাৎ আপনি যতবার আপনার অ্যাকাউন্টটা সাইন ইন করবেন ততবারই কিন্তু আপনার এই কোডটা প্রয়োজন হবে। অর্থাৎ আপনি একটা ডিভাইস থেকে যদি 100 বার সাইন ইন করেন, তাহলে অবশ্যই আপনাকে 100 বার পাসওয়ার্ড এবং 100 বার এই কোডটা দিতে হবে। একটু আলসেমি যারা একটু আলসেমির মনে হলেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা একটা এক্সট্রা সিকিউরিটি লেআউটে চলে আসবে। এখানে দেখুন অ্যাড অ্যান এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি, তারপর হচ্ছে কিপ দ্য ব্যাড গাইস আউট, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে একটা এক্সট্রা সিকিউরিটি লেয়ার নিয়ে আসুন এবং যেই খারাপ মানুষগুলো অর্থাৎ যে হ্যাকারগুলো সেগুলোকে বাইরে রাখুন। তারপর এখানে গেট স্টার্টেড, তারপর এখানে আমাদের আবার সেই পাসওয়ার্ড দিতে হবে। আমরা আগেও বলেছি যে পাসওয়ার্ডটা কেন দিতে হবে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। পাসওয়ার্ড দিয়ে নিলাম। তো আমরা আগেও বলেছি পাসওয়ার্ডটা দিয়ে নিই, কারণ এটা সিকিউরিটি পারপাসের জন্য গুগল থেকে একটা ফর্মুলা বলা যায়। তো এখান থেকে আমরা আমাদের যে বাংলাদেশি সেটা আমরা চুজ করে নিব। আমাদের এখানে ফোন নাম্বারটা অটোমেটিক্যালি চলে আসছে, কারণ আমরা এই ফোন নাম্বারটা আমাদের রিকভারি হিসেবে দিয়েছিলাম। সো এরপর আমরা এখানে দুইটা অপশন চুজ করতে পারি। একটা হচ্ছে হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কোডস, একটা হচ্ছে টেক্সট মেসেজ, একটা হচ্ছে ফোন কল। টেক্সট মেসেজ হলে আপনার ফোনে একটা টেক্সট বা একটা খুদে বার্তা হিসেবে একটা মেসেজ দিয়ে দিবে, সেখানে 6 ডিজিটের একটা কোড থাকবে। এবং যদি ফোন কল হয় তখন আপনার কাছে একটা ফোন চলে আসবে এবং আপনি ফোনটা রিসিভ করার পর আপনার এখানে ফোনে একটা কোড বলে দিবে, সেটা হচ্ছে আপনার রোবট থেকেই আর কি বলে দিবে, অর্থাৎ তাদের যে ফাংশনগুলো আছে অটোমেটিক সেখান থেকে চলে আসবে। এখানে যদি দেখি শো মোর অপশনস, এখানে দেখা যাচ্ছে যে সিকিউরিটি কি স্মল ফিজিক্যাল ডিভাইস ইউজড ফর সাইনিং ইন, অর্থাৎ হচ্ছে সিকিউরিটি কি যদি আপনি দিয়ে থাকেন, তাহলে আপনার বর্তমানে বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের ব্লুটুথ ডিভাইস পাওয়া যায়। সো ব্লুটুথ ডিভাইসগুলোকে এই সিকিউরিটি কির সাথে অ্যাড করে কিন্তু একটা এক্সট্রা লেয়ার অ্যাড করা যায়, অর্থাৎ আপনার যে এক্সট্রা সিকিউরিটি লেয়ার সেটা অ্যাড করা যায়। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার সেই ব্লুটুথ ডিভাইসটা আপনার কাছ থেকে কেউ না নিচ্ছে বা আপনার কাছ থেকে কেউ না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে সাইন আপ করতে পারবে না। এরপর হচ্ছে গুগল প্রম্পট, এখানে হচ্ছে আপনার জাস্ট ট্যাপ ইয়েস টু সাইন ইন। এটা হচ্ছে আপনার যদি অ্যানাদার মোবাইল সাইন ইন করা থাকে বা অ্যানাদার ডিভাইসে, তখন আপনি মনে করেন আমার এই পিসিতে সাইন আপ করার নেই, আমার মোবাইলে সাইন আপ করা আছে, এখন আমার মোবাইলটা নেটে অন আছে,
এখন আমি আমার পিসিতে সাইন আপ করতে চাচ্ছি। তো এখন আমি যখন আমার পিসিতে সাইন আপ করতে যাব, তখন আমার ফোনে একটা মেসেজ আসবে যে আপনার ফোনে মানে আপনার অ্যাকাউন্টে কেউ একজন সাইন আপ করার ট্রাই করছে, এটা কি আপনি? তখন আপনার কাছে দুইটা অপশন থাকবে, একটা ইয়েস, একটা নো। তখন আপনি যদি ইয়েস দেন তাহলে তারা ভেরিফাই করবে যে হ্যাঁ এটা আপনি সাইন আপ করার ট্রাই করছেন, এবং যদি নো থাকে তখন আপনার কাছে মেল দিবে যে কেউ আপনার অ্যাকাউন্ট সাইন আপ করার ট্রাই করছে, আপনি দ্রুত পাসওয়ার্ডটা পাল্টে ফেলুন। সো আমি কিন্তু টেক্সট মেসেজ দিলাম, এরপর হচ্ছে এখান থেকে নেক্সট, আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট। এরপর হচ্ছে আমাদের কোডটা দিতে হবে। সো আমরা কোডের জন্য একটু অপেক্ষা করব। সো আমাদের এখানে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমাদের কোডটা চলে যাবে। আমাদের কোডটা চলে আসছে, আমরা কোডটা দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে ক্লিক করব নেক্সট, আমাদের স্টেপ 2 কমপ্লিট। তারপর হচ্ছে ভ্যালিডিং পিন, আর পিনটা ভ্যালিড হয়েছে। তো এখানে দেখাচ্ছে ইট ওয়ার্ক, কংগ্রাচুলেশন, আপনাদের ভেরিফাই অন হয়ে গেছে। তো টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন, এখান থেকে আমরা টার্ন অনে ক্লিক করলে কিন্তু আমাদের টু স্টেপ ভেরিফিকেশন যেটা সেটা কিন্তু অন হয়ে যাবে। আমরা কিন্তু টার্ন অন ক্লিক করলাম, দেখুন আমাদের টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু টার্ন অন করা আছে, এবং আমাদের যে ফোন নাম্বার সেটাও কিন্তু ভেরিফাই করা আছে। তারপর এখানে হচ্ছে ভয়েস আর টেক্সট মেসেজ ডিফল্ট এখানে দেওয়া আছে। তারপর এখানে হচ্ছে আমরা যদি চাই টার্ন অফ করতে, এখান থেকে টার্ন অফ করতে পারবো। তারপর এখানে হচ্ছে আমাদের ব্যাকআপ মানে কোড এখানে, তারপর হচ্ছে এই গুগল প্রম্পট আছে, অথেন্টিকেশন অ্যাপ আছে, ব্যাকআপ ফোন নাম্বার আমরা যদি চাই এখান থেকে এই আমাদের ওই যে ফোনটা দিয়েছি সেটার পাশাপাশি সেকেন্ড কোনো ফোন নাম্বার অ্যাড করতে, তাহলে সেটাও এখান থেকে অ্যাড করতে পারবো। সিকিউরিটি কি, এখান থেকে আমরা যদি চাই কোনো সিকিউরিটি কি অ্যাড করতে, এখান থেকে কিন্তু আমরা কোনো সিকিউরিটি কি অ্যাড করতে পারবো। তো আমরা এখান থেকে ক্যান্সেল দিয়ে দিলাম, আপাতত আমাদের এখানকার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে ডিভাইস ইউজ ট্রাস্ট, এখানে হচ্ছে ট্রাস্টেড ডিভাইসে আপনি যদি রিভোক অল দিয়ে দেন তাহলে আপনার সবগুলো ডিভাইসই ট্রাস্টেড হয়ে যাবে, তখন কোনো ডিভাইস থেকে টু স্টেপ ভেরিফিকেশন চাপে স্কিপ করে দিবে। সো রিভোক অল করার প্রয়োজন নাই। তো আমরা কিন্তু এইভাবে আমাদের টু স্টেপ ভেরিফিকেশনটা অন করতে পারি। এরপর আমাদের এখানে দেখাচ্ছে যে পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা পরে দেখাবো। এরপর হচ্ছে অ্যাপ পাসওয়ার্ড, আমরা যদি চাই অ্যাপ পাসওয়ার্ড দিতে, অর্থাৎ আপনার এখানে সাইন আপ করার সময় বারবার একটা পাসওয়ার্ড চাইবে, তখন আমরা এটা দিতে পারি। আমাদের যদি অ্যাপ পাসওয়ার্ডটা দেওয়া খুব ইম্পর্টেন্ট মনে করি আমরা, তাহলে এখান থেকে আমরা সিলেক্ট অ্যাপ দিয়ে দিব। আমরা এখান থেকে ধরলাম মেইল, সিলেক্ট ডিভাইস, আমরা এখান থেকে যে মেইল এবং ডিভাইসটা আছে সেটা না দেওয়া পর্যন্ত কিন্তু আমাদের এখানে আসবে না। ধরলাম এখান থেকে উইন্ডোজ কম্পিউটার আদার কাস্টম নেম, তারপরে হচ্ছে যেই ডিভাইস নেমটা সেটা দিলে কিন্তু আমাদের এখান থেকে আস্তে আস্তে অ্যাপ পাসওয়ার্ডটা তারা জেনারেট করে দিবে, এবং তখন আমরা যখন অ্যাপ পাসওয়ার্ডটা দিব তখন সেই জেনারেট করা অ্যাপ পাসওয়ার্ডটা অনুসারে কিন্তু তারা কাজ করবে। তারপরে এখানে সিকিউরিটি ইস্যু ফাউন্ড, এখানে সিকিউরিটি ইস্যু ফাউন্ড দেখাচ্ছে তারা। তো আমরা দেখে নিই আমাদের অ্যাকাউন্টটাকে কীভাবে সিকিউর করতে বলে তারা। হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন, অ্যাড অ্যান্ড ব্যাকআপ সেকেন্ড স্টেপ। সো এখানে হচ্ছে অ্যাড এ ব্যাকআপ সেকেন্ড স্টেপ, অ্যানাদার ফোন নাম্বার হ্যাজ অল্টারনেটিভ সেকেন্ড স্টেপ, সো ইউ ক্যান হ্যাভ। অর্থাৎ আমাদের এখানে দেখাচ্ছে যে আমরা এই প্রথম যে ভেরিফিকেশন ফোন নাম্বারটা অ্যাড করেছি সেটার পাশাপাশি আমরা যদি চাই তাহলে এখান থেকে আরেকটা অ্যাড করতে পারবো। দেখুন আমি কিন্তু বারবার এটা দিচ্ছি, এটা আমাদের সিকিউরিটি পারপাসের জন্যই দেওয়া আছে। তো এখান থেকে কিন্তু আমার অলরেডি একটা নাম্বার দেওয়া আছে, তারা বলছে যেখানে যে আমি আরেকটা মানে ফোন নাম্বার অ্যাড করতে, এখান থেকে চেঞ্জ ফোন বা নাম দিতে পারি। এখান থেকে চলে আমরা যদি চাই যে এখানে আমাদের যে ফোন নাম্বারটা অ্যাড করেছি সেটা রিমুভ করবো কীভাবে, এখান থেকে কিন্তু আমরা এটাকে রিমুভ করে দিতে পারি। সো গাইস, এভাবে কিন্তু আমরা আমাদের গুগলের টু স্টেপ ভেরিফিকেশন যেটা সেটা অন করে গুগলকে আরও সিকিউর করতে পারি, এবং হ্যাকিংয়ের হাত থেকে বা স্প্যামিংয়ের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তার আগে আমি বলে দিই যে আপনি যখন টু স্টেপ ভেরিফিকেশনটা অন করবেন তখন আপনি মেইলটা চেক করে নেবেন যে টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অন হয়েছে কি না। এখানে দেখাচ্ছে আমার টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ সকলকে।